বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কিছু বিষয়াদি আছে, যেমন হচ্ছে তিনি নেপালের জাতীয় সঙ্গীত রচনা করেন এবং তিনি কিন্তু বহুমূত্র রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস বলি আর কি, হ্যাঁ, সেই রোগে আক্রান্ত হন। তারপর এখানে তিনি হচ্ছে আরও কিছু তার এখানে বিষয়াদি আছে, যেমন হচ্ছে তিনি রস বৌদ্ধদের কাছ থেকে সাহিত্য সম্রাটের উপাধিটা পান এখানে, ওকে। এবং তিনি বাংলার কিন্তু স্কট বলা হয় তাকে, এবং বাংলার উপন্যাসের জনক বলা হয়েছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। এবং তার ছদ্মনাম ছিল হচ্ছে কমলাকান্ত ছিল, হ্যাঁ। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে ললিতা, ওকে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি বলুন দেখেন আমাদের দুর্গেশ নন্দিনী, ওকে। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তার উপন্যাসগুলো এখানে দেওয়া আছে, রাজমোহনস ওয়াইফ, ওকে, তারপর কমলাকান্ত, কপালকুণ্ডলা, তারপর হচ্ছে মৃণালিনী, তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, ইন্দ্রিক, তারপর এখানে কি আছে চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ, দেবী চৌধুরী। এর মধ্যে যেগুলো দাগ দেওয়া আছে, টিকসনে দেওয়া আছে, দেখুন এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে কপালকুণ্ডলার আমি এখানে কিছু, এই কপালকুণ্ডলটা হচ্ছে আমাদের রোমান্স ধর্মী আর কি, ওকে, রোমান্সকর কাহিনী আর কি এটা। এবং এই উপন্যাসের একটা ডায়লগ হচ্ছে আমাদের এখানে, পথিক তুমি পথ হারাই আছো, ওকে। তার মধ্যে আরও আছে এখানে ত্রয়ী উপন্যাস হচ্ছে আমাদের, যেমন আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, এগুলো হচ্ছে আমাদের ত্রয়ী উপন্যাস আর কি।